আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমরা জানব ধানের জিঙ্ক সালফেটের অভাবজনিত রোগ কী, কেন জিঙ্ক ধানের জন্য এত গুরুত্বপূর্ণ, আর সঠিকভাবে কতটুকু ব্যবহার করতে হবে। তাহলে ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন আর আমাদের চ্যানেল কৃষিগ্রাফির সাথে থাকুন। ধান গাছে জিঙ্কের অভাবজনিত রোগ হলে যেটা হয় সেটাকে আমরা বলি খরা রোগ বা খুদে পাতার রোগ। এই রোগে আক্রান্ত হলে ধানের পাতায় হলুদ বা বাদামি রঙের দাগ দেখা যায় এবং পাতা ছোট ও দুর্বল হয়ে যায়। এছাড়া গাছপালা খাটো হয়ে যেতে পারে এবং ফলন কমে যেতে পারে। জিঙ্কের অভাবে ধানে আরও যে সমস্যাগুলো হতে পারে, যেমন পাতায় দাগ ও বিবর্ণতা। যেমন জিঙ্কের অভাবে পাতার উপর হলুদ বা বাদামি রঙের দাগ দেখা যায়, যা ধীরে ধীরে পুরো পাতায় ছড়িয়ে পড়তে শুরু করে। পাতা ছোট ও দুর্বল হয়ে যায়। আক্রান্ত গাছের পাতা আকারে ছোট এবং দুর্বল হয়ে যায়। গাছের বৃদ্ধিও কমে যায়, ফলন কমে যায় এবং পাতার গুচ্ছ হওয়া। অনেক সময় জিঙ্কের অভাবে পাতার গোড়ার দিকে গুচ্ছ তৈরি হতে দেখা যায়, যা দেখতে অনেকটা ডাইনিদের ঝাড়ু এর মতো লাগে। অকালে পাতা ঝরে পড়া। কিছু ক্ষেত্রে জিঙ্কের অভাবে পুরাতন পাতা অকালে ঝরে পড়তে পারে। জিঙ্কের অভাবজনিত রোগ সাধারণত চারা রোপণের 2 থেকে 3 সপ্তাহ পরে দেখা যায়। আক্রান্ত জমি থেকে পানি সরিয়ে দিয়ে এবং বিঘা প্রতি 1.5 কেজি জিঙ্ক সার প্রয়োগ করে এই রোগের প্রতিকার করা যায়। এছাড়া স্প্রে করেও উপকার পাওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে, জিঙ্ক এত জরুরি কেন? ধান গাছের জন্য জিঙ্ক হলো এক ধরনের ক্ষুদ্র পুষ্টি উপাদান, কিন্তু এর কাজ অনেক বড়। যেমন গাছের ফটোসিনথেসিস ঠিকমতো করতে সাহায্য করে, ফলে পাতা সবুজ ও সতেজ থাকে, এবং শর্করা ও প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা দানাপূর্ণ হতে লাগে। শিকড় বৃদ্ধি ও গাছের স্বাস্থ্য ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে গাছ সহজে রোগে আক্রান্ত হয় না। গবেষণায় দেখা গেছে জিঙ্কের অভাবে ধানের উৎপাদন 20 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। তাই এই ক্ষুদ্র উপাদানকে অবহেলা করলে চলবে না। সঠিক পরিমাণ ও প্রয়োগ কীভাবে করব? জিঙ্ক ধানের জন্য সাধারণত জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়, যেমন প্রতি বিঘায় 1.5 থেকে 2 কেজি, যেটা 33%। এবং ব্যবহার করার যে সময়টা, ধানের জমি তৈরির সেচ চাষের আগে জিঙ্ক সালফেট ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিন, অথবা ধান রোপণের 15 থেকে 20 দিনের ভিতরে যখন নতুন কুশি গজায় তখনই দেওয়া উচিত। চারা রোপণের পর যখন চারা নতুন করে শিকড় ছাড়ে এবং নিজেদের অস্তিত্ব অনুভব করে, তখন জিঙ্ক প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। কাদার সময় জিঙ্ক ব্যবহার করা উচিত নয়, কারণ কাদার সাথে ফসফেট জাতীয় সার মিশে জিঙ্ক গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এখন আমরা জানব অতিরিক্ত জিঙ্ক সার ব্যবহারের কুফল। জমিতে জিঙ্কের পরিমাণ বেশি হলে গাছে বিষক্রিয়া তৈরি হয়, গাছের পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে কিন্তু বৃদ্ধি থেমে যায়। এবং জিঙ্ক বছরে শুধু একবার ব্যবহার করতে হবে। একটি বিশেষ সতর্কতা, ধান চাষে সুষম মাত্রায় সার ব্যবহার করলে মাটিতে ভিটামিন, হরমোন, বোরন, ম্যাগনেসিয়াম, সালফার 80% ব্যবহারের প্রয়োজন নেই। তাহলে কৃষক ভাইয়েরা, ধানে জিঙ্ক সালফেটের অভাব চিনে নিন, সঠিক সময়ে সঠিক পরিমাণ ব্যবহার করুন আর উৎপাদন বাড়ান দ্বিগুণ। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কৃষক ভাইদের সাথে শেয়ার করুন, আর কৃষি সম্পর্কিত আরও দরকারি তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।